সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ওঠানামা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে গত সপ্তাহের প্রত্যেকটা দিনই তিনটি প্রধান যে সূচক ছিল সেই তিনটি প্রধান সূচকে কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে শেষ হয়েছে। আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে ঢাকার প্রধান তিনটি সূচক চলছে। প্রধান সূচক ডিএসই এস ইন্ডেক্স, যেটি প্রায় 1 পয়েন্ট হারিয়ে বর্তমানে অবস্থান করছে 5132 পয়েন্টে, এবং সরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স দেখতে পাচ্ছি সেটিও প্রায় 1 পয়েন্টের কাছাকাছি বেড়ে বর্তমানে অবস্থান করছে 1551.25 পয়েন্টে, এবং বাছাইকৃত সূচক ডিএস30 বর্তমানে প্রায় 4.5 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 1890 পয়েন্টের কাছাকাছি। আর এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হচ্ছে 122.79 লক্ষ টাকা। আর এখন পর্যন্ত যেসব কোম্পানি ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে তার মধ্যে 151টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 142টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, এবং শেয়ারের দাম কালকের মতো অপরিবর্তিত অবস্থায় রয়েছে 81টি কোম্পানির শেয়ারের দাম। এবং দেখতে পাচ্ছি যে শুরুতে কিন্তু 10টার একটু পরপরই 10:15টার দিকে সর্বোচ্চ পর্যায়ে ছিল ঢাকার প্রধান সূচক ডিএসই এক্স, এবং এখন কিন্তু সেটা নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। আর আজকে যেসব কোম্পানি শেয়ারের লেনদেন করেছে তাদের মধ্যে যে কোম্পানিগুলো শীর্ষ 20-এ রয়েছে সেই কোম্পানিগুলোর কার অবস্থান কোথায় সেটা আমরা এখন জেনে নিব। দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু রয়েছে এডিএন টেলিকম, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 100 টাকা 30 পয়সায়। একটি শেয়ার সর্বোচ্চ 102 টাকা 4 পয়সা এবং সর্বনিম্ন 94 টাকা 10 পয়সায় বিক্রি হয়েছিল, এবং এটি এখন পর্যন্ত সর্বমোট লেনদেন করেছে 8.84 লক্ষ টাকা। এবং দ্বিতীয়তে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 43 টাকা 20 পয়সায়, এবং তারপরে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 11 টাকা 60 পয়সায়। তারপরে রয়েছে আফতাব অটোমোবাইলস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 40 টাকা 20 পয়সা, এবং পঞ্চম অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 18 টাকা 30 পয়সায়। তো ঢাকা প্রধান পুঁজিবাজারে দেখছি যে এই সূচক কিন্তু ওঠানামার মধ্য দিয়েই শেষ হয়েছে, এবং দেখছি যে সেটা কিন্তু একটা নেতিবাচক একটি প্রবণতা কিন্তু এখন পর্যন্ত দেখা দিয়েছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এটাই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট।